बांग्लादेश रे गत डिसेम्बर 18 तारिख में दीपू चंद्र दास को अति निर्मम भाव हत्या कराइथिला। घटना को यह भितरे 2 सप्ताह बीतीथिबा बेले दीपू परिवार को भेटिछंती न्यूज 18 प्रतिनिधि पल्लवी घोष। से दिन केमिति थिला घटना आ हिंदू माननको किभली टार्गेट करा जाउछि से नै गणमाध्यम सामने सबु खोली कहिछंती दीपू परिवार लोके। परिवार कहिछंती जे पुलिस चाहितिले दीपू को बंचाई परिथांता। आमको न्याय दरकार। बांग्लादेश रे हिंदू माने आदौ सुरक्षित नहांती बोली कहिछंती दीपू परिवार। काहेकि ना दीपू दास को जबळे भाबरे मारपीट करा गला, परवर्ती समय गछरे टांगी जाली दिया गला, ताहा सारा कहि परिबा बांग्लादेश नुह भारत नुह सारा विश्व रे चांचल्य खेलैतिला। আমরা তো জানতে পারলাম রাত্রি বেলায় যে না যেটা ভিডিও বার হয়েছে দেখাচ্ছে কি পুলিশ স্টেশনে দীপু বসে আছে। না, এটা প্রথম একটা হচ্ছে দীপু যে ফ্যাক্টরিতে কাজ করতো, এই ফ্যাক্টরিতে দীপুর প্রমোশন হয়েছিল সুপারভাইজারে। তো সুপারভাইজার প্রমোশন, তার সাথে যে সহকর্মী চাকরি করতো ওরা এটা মেনে নিতে পারছিল না। মানে হিন্দু ছেলে দেখে আর কি, যে হিন্দু ছেলে প্রমোশন হবো, আমাদের প্রমোশন হলো না, মুসলমান ছেলেরা এটি না ভিতরে কথা কাটাটি হয়। তো কথা কাটাটি হওয়ার পরে তখন এখানে যে গার্মেন্টসের উপরস্থ যে কর্মকর্তা আছে সেটা মেনটেন করে নাই। মেনটেন না করে ওই কারণ তো অন্য দেওয়া হচ্ছে না, কারণ দেওয়া হচ্ছে যে না, তো কারণটা কি ওটাই কি দীপুকে একটা হিন্দু বলে টার্গেট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল উদ্দেশ্য তো একটাই, মূল উদ্দেশ্য একটা হিন্দু বলেই যে আমরা পদোন্নতি পাইলাম না। সেটা ঠিক। এখন অনেক এরকম হয়েছে হিন্দু, আরেকটা মনমান সিং এর আরেকটা ঘটনা হয়েছে, হ্যাঁ ইদানিং 2-3 দিন আগে গার্মেন্টস মানে সুলতান, হ্যাঁ গার্মেন্টস সিকিউরিটিতে তারই আরেকজন কলিগ একসাথে চাকরি করতো। আপনার মনে হয় কি গুলি করি মানে সে গুলি করে দিল। আর দীপুর ঘটনাটা, দীপুকে গার্মেন্টস মালিক পক্ষ আসলে আইন ছিল পুলিশ হাতে দেওয়ার জন্য, পুলিশ হাতে দিছিল, কিন্তু পুলিশ জনতার হাতে দিয়ে দিচ্ছে। না পুলিশকে দেয় নাই, না পুলিশকে দেয় নাই। পরে এটা পুলিশ পাবলিকের হাতে দিয়ে দিচ্ছে। পুলিশের কাছে দেয় নাই, পুলিশ তো কন্ট্রোল করতে পারলো না। না পুলিশের ওরা তার থানাতে দেয় নাই। থানাতে না দেওয়ার পরে তারপরে আপনার ওইখান থেকে তার কাছ থেকে ওই পদত্যাগ করাইছে, পদত্যাগ করে ওই ইয়ের কাছে দিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় কারণ বাংলাদেশে ইলেকশন হবে সামনে মাসে, তার আগে হিন্দুদের উপরে একটা অত্যাচার শুরু হয়ে গেছে? কারণ জামাত এটা তো আজকে না, 1971 সালে 1925 গেছে 26 পড়লো, আজকে 26 পয়লা জানুয়ারি। এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নাই, এখানে হিন্দুদের কোনো বিচার নাই, কোনো আইন নাই। এই যে ইসকনের যে চিন্ময় দাস ব্রহ্মচারী, তাকে কোনভাবে ইন্দু সরকার তাকে এভাবে রাখলো? তার প্রতিবাদ কি? তার কিসের প্রতিবাদ? তার কিসের সমস্যা? কি ও হিন্দু বলে? না শুধু ইন্দুস না, এই আমাদের আগেও এখানে দুর্গা পূজাতে এরকম সমস্যা হয়েছে, ভাঙচুরে পোড়ানো হয়েছে, সেইগুলাতে কিন্তু বিগত দিনের সরকার কিন্তু কোনো বিচার করে নাই। ওই রানিং কিন্তু ওই যে এতে রাউজান। আপনি যখন এইসব জিনিস শুনেন আপনার কি খারাপ লাগে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে? খারাপ তো লাগবেই, খারাপ তো লাগেই, কিন্তু আমরা তো করার কিছু নাই। এনার তো এটা ছেলে চলে গেল না? জি আমার ছেলে। খালি উনি চাকরি করতেন কে বাড়িতে? হ্যাঁ খালি উনি। এখন কিরকম খরচা চলছে? এখন তো খরচা দাদারা আসুন তারাই দেখশুন করতেছে। So this is Deepu Chandra Das's father. Spoke to some of the neighbors here. He was the only bread earner, and what we have also told is that this is nothing new. There has been a systematic targeting of Hindus, 3 such incidents in recent times, and almost every political party has been guilty of it. And whatever may be the reason which may be given, whether it's professional jealousy, in his case allegations of blasphemy, the fact remains is that if you're Hindu, you're not really safe. Today, Deepu Chandra Das's father has to fend for himself or depend on help from his neighbors and friends as well. With Rahul Malhotra in Deepu Chandra Das's village in Myanmar, Pallavi Ghosh.